ফিলিস্তিনের জন্য আরও একটা দুঃসংবাদ। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার পর আরও একজন ত্রাণকর্তার মৃত্যুর সংবাদ। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের ঐতিহাসিক হামলার ছক কেটেছিলেন মোহাম্মদ দেইফ। এবার নিহত হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান। গত কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। সম্প্রতি ইসরায়েলের আয়রন ডোম ভেঙে চুরমার করে ফের হামলা চালিয়েছিল হামাস। যদিও লেবাননের দিক থেকে আসা ওই হামলার দায় স্বীকার করেনি হামাস কর্তৃপক্ষ। ইসমাইল হানিয়ার মৃত্যু উত্তেজনার পারদকে পৌঁছে দিয়েছে শীর্ষবিন্দুতে। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তেই ইসরায়েল ডিফেন্স ফোর্সেস দাবি করেছে, গত 13 জুলাই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের। তবে এই বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। দক্ষিণ গাজার আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আবাসস্থল তাঁবুতে ওই হামলায় 90 জনেরও বেশি লোক নিহত হয়েছিল। তবে দেইফ তাদের মধ্যে ছিল কিনা সে সময় তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দেইফকে মারার জন্যই গোপন সূত্রে খবর পেয়ে গাজার ওই এলাকায় প্রায় 900 কেজির বোমা ফেলেছিল ইসরায়েল। সেই সময় যে বাড়িতে মোহাম্মদ দেইফ এবং তার এক ডেপুটি থাকছিলেন, সেই বাড়ির জায়গায় বোমার আঘাতে তৈরি হয়েছে এক বিরাট গর্ত। নিশ্চিহ্ন হয়ে গেছে সেই বাড়ি। তেহরানে ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ও বৈরুতে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরকে হত্যার একদিন পর এমন ঘোষণা দিল ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের গোয়েন্দা বাহিনী যাচাই বাছাই করে নিশ্চিত করেছে যে দেইফ 13 জুলাইয়ের বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যমে লিখেছে, আমরা এখন নিশ্চিত যে মোহাম্মদ দেইফের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর ধারণা, গত 7 অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিল দেইফ। হামাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব দেইফ 30 বছরেরও বেশি সময় ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। তিনি টানেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও বোমা তৈরিতে দক্ষ ছিলেন। মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার। দেইফের জন্ম 1965 সালে খান ইউনিস শরণার্থী শিবিরে। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। 1987 সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর তিনি হামাসে যোগ দেন। তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। দেইফ ইসরায়েলে চালানো বহু হামলার মাস্টারমাইন্ড ছিলেন। গাজায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের পাশাপাশি সংগঠন চালাতেন তিনি। গাজায় হামাসের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ছিল তার হাতে।